আল্লাহ তাআলা বলে শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও নওজোয়ান যুবকেরা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বলে যে দুনিয়ার জীবনে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, সিজদা ছেড়ে দেয়, আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন বড় সংকটময়। নাউজুবিল্লাহ বলেন না, তার জীবন বড় সংকটময়। বলে সংকটময়ের দুই অর্থ, জীবন বড় সংকীর্ণ। এই সংকীর্ণের দুই অর্থ। এক অর্থ হলো দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গিয়া, সেজদাকে ছেড়ে দিয়া, নামাজকে ছেড়ে দিয়া, মসজিদ ছেড়ে দিয়ে, তেলাওয়াত ছেড়ে দিয়ে শুধুই দুনিয়া, শুধুই বাজার, শুধুই পরিবার, শুধুই ছেলে সন্তান, এভাবে যারা দৌড়াইতেছিল, আল্লাহ বলে সকাল বেলা বাড়ি থেকে বের হবে, রাত্রে বেলা বাড়িতে হিসাব মিলাইবে, দেখবে টুকরির মধ্যে কোনো বরকত নাই, ঝোলার মধ্যে কোনো বরকত নাই। বলে যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে শুধু দুনিয়া নিয়ে ফিকির করে, তাদের এমন অবস্থা হবে যে তারা জীবনের এদিক দিয়া টান দিবে, ওদিক ছিড়ে যাবে। নাই এরকম লোক? জীবনের এদিক টান দেয়, ওদিক ছেড়ে যায়, সকালে আনে, বিকালে পায় না, আবার বিকালে আনে, সকালে নাই, এভাবে দিন দিন শুধু অভাবের দিকে যায়, অভাবের দিকে যায়। মালিক বলে আমাকে যত ভুলবি তত অভাবের মধ্যেই পড়বি, যত সেজদা ছেড়ে দিবি তত তোর রিজিক আমার তোর থেকে উঠতে থাকবে, রিজিক শূন্য হয়ে যাবি তত। এবার আল্লাহ তাআলা বলে শোনো, জীবন সংকীর্ণ হবে এর দুই অর্থের আরেক অর্থ হলো, বলে নওজোয়ান নাফরমান বান্দাকে, আল্লাহ ভুলা, সিজদা ভুলা বান্দাকে যখন মরার পরে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বর্ণনা, বলে কবরে রাখার সাথে সাথে দুই পাশের কবরের মাটি চাপ মারবে, চাপ মারার সাথে সাথে নাফরমানের এক পাজর যায় আরেক পাজরে ঢুকে যাবে। বলে কবর বড় সংকীর্ণময় হয়ে যাবে, বড় সংকীর্ণ হয়ে যাবে। বলে শুধু তাই না, শোনো, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, বলে এই নাফরমান বান্দাকে হাসরের মাঠে লক্ষ কোটি জনতার সামনে আমি অন্ধ বানায়া উঠাইব। কি বানায়া উঠাইব? অন্ধ বানায়া উঠাইব। যখন কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে, চোখে দেখবে না, ডাক দিয়া বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় মালিক, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমার দৃষ্টি ছিল, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আজ হাসরের মাঠে আমি অন্ধ হইলাম তো হইলাম কেন? আমাকে অন্ধ বানাইলা তো বানাইলা কেন? আল্লাহ ডাক দিয়া বলে শোনো নাফরমান, শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বলে দুনিয়ার জীবনে তোর কাছে আমার নিদর্শন এসেছিল, আমার হুকুম 5 বেলার নামাজ এসেছিল, আমার কোরআনের তেলাওয়াত এসেছিল, এই যে বিশাল মজমার আয়োজন হয়েছিল, দুনিয়ায় তুই আমাকে ভুলেছিলি, ওয়া কাযালিকা তুনসা, আজ এজন্য আমিও তোমাকে ভুলে গেলাম। বলে মসজিদে আজান হয়েছিল, মসজিদে আজান হয়েছিল, বলে তুই মসজিদের সামনেই বসা ছিলি, ঘাটটা মোড়া আল্লাহকে পিছন দেখে বাড়িতে চলে গেলি, কোনো কাম কাজ কিছুই ছিল না, নাফরমানি করতে করতে জিন্দেগি শেষ করে দিছো। এজন্য আজকে আমি আল্লাহ তোকে ভুলে গিয়া হাসরের মাঠে অন্ধ বানায়া উঠে দিছি। কে কে হাসরের মাঠে অন্ধ হয়ে উঠতে চান? চাননি একজনও? আল্লাহ, হাসরের মাঠ কঠিন ভয়াবহ বিষয়। মাগরিবের সময় এক আলোচক আলোচনা করছিল, বড় কঠিন।
নওজোয়ান যুবকেরা, এজন্য দোহাই লাগে বাপ, জানে নাই কার কোথায় মৃত্যু হবে, কার কখন মৃত্যু হবে। আমার আপনার মৃত্যু হাটে ঘটবে না মাঠে ঘটবে, মাঠে ঘটবে না অফিসে ঘটবে, অফিসে ঘটবে না আদালতে ঘটবে, আদালতে ঘটবে না হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে না বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে না অন্য কোথায় ঘটবে। আপনি জানেন না, আপনার পরিবার জানে না, আপনার মা বাবা জানে, বলেন কেউ জানেনি? কেউ জানে না। মৃত্যু নামক যন্ত্র, মৃত্যু এমন একটা মেশিন, আল্লাহ বলে ইলা আজালিন মুসাম্মা, বলে নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে, যখন এই নির্দিষ্ট সময় চলে আসবে সুম্মা আখাযনাহু বাখতাতান, ফেরেশতারা আসবে সোমারা নিয়ে যাবে। আপনি বলতে পারেন না, না না না, মালিক আমাকে নিতে পারবে না, আমি ভাইগা যাব, পালায়া যাব। আল্লাহ ডাক দিয়া বলে আইনাল মাফার, আইনাল মাফার ইয়া আব্দি, আইনাল মাফার, হে বান্দা ভাগবি তো ভাগবি কোথায়? ইল্লা বিসুলতান, চতুর্দিকেই তো আমি আল্লাহর রাজত্ব। বলে আসমানে আমি আল্লাহ, জমিনেও আমি আল্লাহ, পাহাড়েও আমি আল্লাহ, সমুদ্রেও আমি আল্লাহ। আইনাল মাফার, এ নাফরমান, ভাগবি তো ভাগবি কোথায়? আনা মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে যাবি ওইখানে আমি, হাটে যাবি হাটে আমি, বাজারে যাবি বাজারে আমি, অফিসে যাবি অফিসেও আমি আল্লাহ। বলেন ঠিক কিনা? ও নওজোয়ান যুবকেরা, আইনাল মাফার, ভাগবা তো ভাগবা কোথায়? ইল্লা বিসুলতান, চতুর্দিকেই আমার আল্লাহ। আল্লাহ বলে আনা মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে যাবি ওইখানেই আমি। এই যে আমার হাতে পোস্টারটা দেখো বাবা, দেখা যায়? এই পোস্টার হলো তোমার দুনিয়া, পোস্টারের এই পিঠ হলো তোমার দুনিয়া, আর বর্তমান মানুষের এই পিঠ হলো আমাদের আখিরাত। বলে হুজুর এটা আবার কেমন? আল্লাহ তাআলা বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। ও নওজোয়ান যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার মা বোনেরা, বলে এই যে দুনিয়া নামক যেই নিয়ামত আছে, এই পোস্টারের চতুর্দিকে যেমন কারুকার্য করা আছে, বিভিন্ন কালার করা আছে, বলে তুই দুনিয়া পায়া দুনিয়াটা শুধু কালার করতেছো, দুনিয়া শুধু সাজাইতেছো, ঘর বানাইলা, ঘরের মধ্যে কোথায় সোফা বসাইবা, কোথায় খাট বসাইবা, কোথায় আলমারি বসাইবা, কোথায় সুকেস বসাইবা, সব কিছু তোমার ঠিক আছে। আল্লাহ বলে দুনিয়া তো সব সাজাইলা, ওয়াহুম আনিল আখিরাতি হুম আনিল গাফিলুন। বলে দেখো তোমার দুনিয়ার পরে আরো একটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আখিরাত। আখিরাত তো শুধুই খালি পাতা রেখে দিছো। বুঝছেন বিষয়টা? বলে আখিরাত তো শুধুই সাদা, শুধুই সাদা, এখানে কোনো রং নাই, এখানে কোনো কালার নাই, এখানে কোনো কারুকার্যতা নাই। যুবক, আল্লাহ তো তোমাকে এজন্য বানায় নাই। তোমার দুনিয়া যদি এত রং থাকতে পারে, আখিরাত কেন সাদা রেখে দিছো? আখিরাত কেন খালি? যদি আখিরাত এভাবে খালি থাকে, কবরে কি জবাব দিবা? হাসরে কি জবাব দিবা? মিজানের পাল্লায় কি জবাব দিবা? ফুলসিরাতের রাস্তায় কি জবাব দিবা? ভাইরা রাগ হন আপনারা? বলে দুনিয়া খুব সাজাইলা, সাজাইতে সাজাইতে কে কত সাজাইতে পারে প্রতিযোগিতায় নেমে গেলা, সব কিছু তুমি সাজাইলা, আখিরাত পুরাই খালি রেখে দিছো। কবর নিয়ে কোনো ফিকির নাই, আখিরাত নিয়ে কোনো ফিকির নাই। যদি কবর নিয়ে ফিকির থাকতো, আখিরাত নিয়ে যদি নওজোয়ান যুবক ফিকির করত, তাহলে আমি প্রমাণ দেয়া যায় এই সমাজের মধ্যে হাজারো ঘর আছে কিনা, এই সমাজের মধ্যে হাজারো যুবক আছে কিনা। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, এই মহল্লায় যদি ফজরে খোঁজ নেওয়া হয়, শত শত যুবক ফজরে মসজিদে আসে না। বলেন ঠিক কিনা? শত শত যুবক মসজিদে আসে না, শত শত মা বোনেরা ফজরে ঘুমায় থাকে।
আমার বৃদ্ধ বাবারাও ফজরে ঘুমায় থাকে, মসজিদ খালি এক কাতারে ভরপুর হয়ে, বাকি মসজিদের কাতারগুলা খালি পড়ে আছে। যদি আমার আখিরাতের ফিকির থাকতো, ফজরে এভাবে শত শত যুবক কেমনে বিছানায় শুয়ে থাকে। অথচ কবি তো বলেছিল, ইদা জান্না লাইলুন হাল তাইশু ইলা ফজরি, এ যুবক তুই রাত্রে বেলা ঘুমিয়ে যাও, আবার ফজরে ঘুম থেকে উঠতে পারবা কিনা এটাই তো সন্দেহ। যদি এমন মৃত্যু নামক বিষয়ের কোনো নিশ্চয়তা না থাকে, কেমনে এমন অনিশ্চিত হয়ে তুমি ফজরে মসজিদে না এসে বিছানায় ঘুমায় থাকো? বুঝা গেল তুমি সব পাওয়ার পরে মালিককে ভুলে গেছো, আখিরাতকে ভুলে গেছো, কবরকে ভুলে গেছো, জান্নাত জাহান্নাম ভুলে গিয়া দুনিয়ার পিছনে শুধু ছুটতেছো। আজকে সবাই কবর থেকে ভুলে গেছে, আখিরাত থেকে বিমুখ হয়ে গেছে। বলে যুবক তার যৌবনে পা রাখতে দেরি, মালিককে ভুলে যাইতে দেরি করে নাই। অথচ আল্লাহ বলেছে, লা ইখতারুকা শাবাবাকা, হে যুবক তোর যৌবন যেন ধোকায় না ফেলে দেয়। তোকে যৌবন আমি আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছি। লা ইখতারুকা শাবাবাকা, তো গরম পানি, লা ইখতারুকা শাবাবাকা, বলে তোর যৌবন যেন তোকে ধোকায় না ফেলে দেয়, আমি আল্লাহ থেকে বিমুখ না করে দেয়, পরকাল থেকে বিমুখ না করে দেয়। আজকে দেখা যায় যুবক যৌবন পাইতে দেরি, যৌবনের জোয়ারে ভাসতে ভাসতে সর্বপ্রথম যাকে ভুলে গেছে, আমার মালিককে ভুলে গেছে।